যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান, যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না বিরোধিতা করে বেঈমান, ইসলামের রাজনীতি করে না সে মুমিন, কিন্তু ইসলামের রাজনীতির বিরোধিতা করে সে বেঈমান। এই কথাগুলো কোনো ইমাম সাহেব আগামীকাল জুমার মসজিদে বয়ান করবেন, কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে রেস্ট নিতে যান। কথা বলেন না কেন? কারণ শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে, দায়িত্ব দিলে তাই হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক। মানুষের মতো শ্রেষ্ঠ মর্যাদার কোনো প্রাণী আল্লাহ আলাদা বানান নাই। জানা থাকলে বুঝে থাকলে বলেন তো, মানুষের থেকে দামি ফেরেশতারা? বলেন, কথা বলেন। জিনেরা? তাহলে নূরের সৃষ্টি ফেরেশতাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও? কারা শ্রেষ্ঠ? সিদ্ধান্ত কার? জোরে বলেন। স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। জানা থাকলে বলেন তো, আল্লাহ পাকের এই স্থায়ী সিদ্ধান্তটার বিরোধিতা করছিল কে? শয়তান বিরোধিতা করছিল। ইবলিস শ্রেষ্ঠত্ব মানুষ এটা মানে নাই। আল্লাহর সামনে তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। এটা আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত। শুধু বিরোধিতা করেছে ইবলিস। মাটির সৃষ্টি ফেরেশতা বা নূরের সৃষ্টি আগুনের সৃষ্টি থেকে শ্রেষ্ঠ, এ কথাটা মানে না। বর্তমানেও দুনিয়াতে কিছু মানুষ আছে না নাই? জানি না, এদের সামনে অনেক যুক্তি। ইবলিসও যে আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মানে নাই, তারও কি ছিল? যুক্তি ছিল। যুক্তির নাম ইসলাম না, মালিকের কথা বিনা শর্তে মেনে নেওয়ার নাম ইসলাম। যুক্তি দিতে গিয়া তাসলিমা নাসরিন কপালে এমন জুতার বাড়ি লাগছে যে ওর লাশ হয়ে জমিনে আর আসবে কিনা সন্দেহ। যুক্তি, এর দিয়ে ইসলাম মাপকাঠি করা যায় না। আল্লাহ পাক এই মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য, এই বক্সের ভলিউম দাও, রিভাব দাও, বক্সের ভলিউম রিভাব দাও। মানুষের এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ সিস্টেম দিছেন দুইটা। কয়টা বলেন? এক সিস্টেম থিওরিক্যাল, আর এক সিস্টেম হলো প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল সিস্টেমের নাম হলো কিতাবুল্লাহ, আর প্র্যাকটিক্যাল সিস্টেমের নাম রিজালুল্লাহ। বর্তমানে থিওরিক্যাল পদ্ধতি যেটা আছে, সর্বশ্রেষ্ঠ থিওরিক্যাল পদ্ধতি বা সিস্টেম হলো কোরআনুল করিম, আর প্র্যাকটিক্যাল সিস্টেম মানুষের মধ্যে হলেন রহমাতুল্লিল আলাম। এই দুই সিস্টেমকে ফলো করে যারা জীবনকে চালাবে, তারা দুনিয়ায়ও বাদশা, আখেরাতেও বাদশা, কোনো পেরেশানি নেই, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। ভালো করে কথাগুলো খেয়াল করেন। বয়ান তো আপনারা জানেন, আমি কিছু পরামর্শ দিব, এগুলো খেয়াল করেন। যদি কেউ বলে আমি কিতাব মানি, ব্যক্তি মানি না, সে গোমরা, সে ধ্বংস। যদি কেউ বলে আমি ব্যক্তির গোলামি করি, কিতাব মানি না, অথবা কিতাব মানি ব্যক্তি মানি না, দোনো দল ধ্বংসের পথে। আর যারা বলবে না আমি কিতাবও মানি ব্যক্তিও মানি, তারা আহলে হক। এবং এই দুই পদ্ধতি অবলম্বন ছাড়া আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার,
আরো পারলে আপনারা কসম খেয়ে নেন, আমি আল্লাহর কাছে আরো কসম করে বলছি, 1000 বার কসম করে বলছি, কথাটা লিখে রাখেন। আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল, এই দুই জিনিস না থাকলে ঘরে শান্তি থাকবে না, সমাজে শান্তি থাকবে না, পরিবারে শান্তি থাকবে না, রাষ্ট্রে শান্তি থাকবে না। কিয়ামত পর্যন্ত কেউ শান্তি দিতে পারবে না, শুধু চাপাবাজি করতে পারবে। শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? ইসলাম ছাড়া কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো ব্যক্তি, কোনো থিওরি এ দুনিয়াতে শান্তি দিতে পারে নাই, পারবেও। বলেন কেউ দিতে পারছে? আব্রাহাম লিঙ্কনের থিওরি, মাও সেতুনের থিওরি, লেনিনের থিওরি, কালমার্সের থিওরি, প্লেটোর থিওরি, এক কথায় সব থিওরি আর আদর্শ নাপাক। একমাত্র ইসলামের আদর্শ, রসুলের আদর্শ, কোরআন সুন্নাহর আদর্শই হলো পাক। এ কথা অনেকে বুঝে কিন্তু মানে না। কারা মানে না? সমাজের চরিত্রহীন দুর্নীতিবাজরা মানে না। কারণ ইসলাম আসলে সবাই দেখবেন, আমাকে বক্তাদের আগে অনেকে বক্তব্য দেয়, বলে হুজুরদের কথা শুনলে হবে না, আমল করতে হবে। এরপরে বলবে ইসলাম শান্তির ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির দূত, সব বলে, অথচ মানে না। কেন মানে না? মানতে গেলে চোরের চুরি চলবে না, ইসলাম মতো চলতে গেলে দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না, জালেমরা জুলুম করতে পারবে না। এজন্য ইসলামের বিরোধিতা যারা করে, হয়তো জালেম, দুর্নীতিবাজ, না হয় চোর ডাকাত, এরা ইসলাম চায় না। আর ভালো মানুষ বলে না, ইসলাম দরকার শান্তির জন্য, যেখানে কোনো বৈষম্য থাকবে না। ইসলাম এমন এক শান্তির ঠিকানা যেখানে গালাগালি নেই, মিথ্যা নাই। তবে এখানে একটা পাঠ করে রাখছে গোটা দুনিয়াতে, বিশেষ করে আমার মুসলমান সমাজে টোটাল একটা পাঠ। কি পাঠ? আগুন আর পানির মতো। আগুন যেমন পানির সাথে মিলে না, পানি যেমন আগুনের সাথে মিললে অস্তিত্ব থাকে না, এরকম একটা পাঠ মানুষের অন্তরে রাখছে যে ইসলাম আর রাজনীতি এটা আগুন আর পানির মতো না। মনে রাখেন, ইসলাম আর রাজনীতি চিনি আর পানির মতো। চিনি আর পানির মতো। পানি চিনি একসাথে হলে যেমন কোনো ভেদাভেদ করা যায় না, ঠিক রাজনীতি ইসলাম আসলে এটাই রাজনীতি। ইসলাম বাদ দিয়ে রাজনীতি থাকে না, দুর্নীতি হয়, পেটনীতি হয়। পবিত্র রাজনীতির নাম ইসলাম, আর সব রাজনীতি নাপাক। সব রাজনীতি, একমাত্র পবিত্র রাজনীতি ইসলামের মধ্যে আছে, আর কোথাও নেই। ইসলাম রাজনীতির মধ্যে, ইসলাম যতদিন না আসবে ততদিন রাজনীতি পরিচ্ছন্ন হবে না, রাজনীতি পবিত্র হবে না। এখন এটাকে আপনাকে আলাদা করে রাখছে। আচ্ছা আমাকে বলেন তো, আপনারা গোটা দুনিয়াটা সুলাইমান নবী শাসন করেছিলেন, জানা আছে কারো? সত্য কথা বলেন, এই ঘটনা কোথায় আছে? কোরআনে আছে না নাই? গোটা দুনিয়া শাসন করেছেন বাদশাহ জুলকারনাইন, কথা কি কোরআনে আছে? মদিনার রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন, কথা কি ইসলামে আছে? ওমরে ফারুক, আবু বকর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করেছেন, কথা আছে ইসলামে? আছে। তাহলে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? ধান্দাবাজার ছান্দাবাজারাই বলে ইসলামে রাজনীতি নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আপনি রাজনীতি করেন না সেটা ভিন্ন কথা, আপনার সাথে কোনো গালাগালি নেই। এই যে এখানে বহু মানুষ টুপি নাই, দাড়ি নাই, কাউকে গালি দেওয়া যাবে না। কিন্তু যদি আপনি টুপির বিরোধিতা করেন, তখন আর সালাম না, তখন আপনার সাথে মোলাকাত হবে বেতের বাড়ি দিয়া। আপনি দাড়ি রাখেন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমি সালাম দিব। কিন্তু যদি বিরোধিতা করেন, তখন আর আপনাকে ছাড় দেওয়া যাবে না। আপনি ইসলামের রাজনীতি করেন না, সেটা আপনার বিভিন্ন সমস্যা, ভিন্ন কথা। কিন্তু বিরোধিতা করলে আপনাকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। নামাজ না পড়া আর বিরোধিতা করা কি এক নি? একজনে নামাজ পড়ে না, সময় পেলে পড়বে, ঝামেলার কারণে পড়তে পারে না। আর একজন সময় আছে, পড়ে না কেন? কারণ নামাজের দরকার নাই, নামাজ পছন্দই করে না। তাহলে যে নামাজ পড়ে না,
মনে মনে আশা আছে পড়বে সে মুমিন, আর যে নামাজের দরকার নাই বলে সে মুসলমানের ব্যানার লাগাইলো তাজা বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান, যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না বিরোধিতা করে বেঈমান, ইসলামের রাজনীতি করে না সে মুমিন কিন্তু ইসলামের রাজনীতির বিরোধিতা করে সে বেঈমান। এই কথাগুলো কোনো ইমাম সাহেব আগামীকাল জুমার মসজিদে বয়ান করবেন, কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে রেস্ট নিতে যান। কথা বলেন না কেন? কারণ শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে দায়িত্ব দিলে তাই হয়। সুদখোর বেনামাজি ওর অধিকার নাই মসজিদে কোনো দায়িত্ব নেওয়ার। দিছে কে? জিব্রাইল। কারা দিছে? আপনারাই দিছেন। এই জন্য জুতার বাড়ি তো আপনারাই খাবেন। কপালে ডেকে আনছেন মুসিবত, আর করার কি? এখনো হুঁশ হয় নাই। পায়খানা খাইতে খাইতে চিন্তা করে আরেকটু দরকার। এবার মনে হয় পায়খানার সাথে বগুড়ার দধি মিশ্রিত হবে, তাহলে একটু এটার ফ্লেভারটা আলাদা আসবে না। নাপাক নাপাকি কোনো ফ্লেভারে কাজ হবে না। পাক ইসলাম। পাক কি? যে বিড়িটানে এর সাথে দাঁড়াইলে সুগন্ধ না দুর্গন্ধ? এর ডবল যদি গাঞ্জা খায়, এর উপরে মদের বোতল, যেটা নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি লয় না, এরকম আছে না? মদের বোতল নিয়ে দৌড়ায়। এরা, এদের বডি না পাক, অন্তর না পাক, দেমাগ না পাক, চোখ না পাক, এদের দ্বারা সমাজ পাক হতে পারে না। আমার কথার কাউন্টার দেওয়ার মতো কারো সাহস থাকলে দাঁড়াও। যার দেমাগ না পাক, মেজাজ না পাক, খাবার না পাক, বডি না পাক, পোশাক না পাক, প্রস্রাব করে পানি লয় না, ওর পোশাক না পাক, এই নাপাক মানুষ সমাজের দায়িত্ব নিলে সমাজও নাপাক হয়ে যাবে। একজনে জামায় ময়লা লাগছে। কি লাগছে ভাই? আচ্ছা ময়লা ধরেন গোবর লাগছে। গোবর, গোবর চিনেননি কি ভাই? গোবর চিনেন তো? এই যে গোবর লাগছে, এখন এটা কি পাক না না পাক? এখন এটা পরিষ্কার করা লাগবে না? তাহলে এই কাপড়ের মধ্যে যে গোবর নামের নাপাক লাগলো, এটা পরিষ্কারের জন্য কি লাগবে বলেন? পানি। এখন আপনি পানি কোথায় পাবেন? খুঁজছেন, এলাকা নতুন, চিনেন না, পানি খুঁজা টুইজা পান না। তো একজনে কয় পানি তো তোমার কাছেই আছে। পানি তো, আর কূপে যাওয়ার দরকার কি? প্রস্রাবও তো পানি। তো প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইয়া নাও, বলেন কেমন পাক হলো? কথা বলেন। না পাক হলো না নাপাক আরো ছড়াইলো? তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধোয়া যেমন, একটা সুদখোর ঘুষখোর ওর অন্তর নাপাক, দেমাগ নাপাক, মদখোর দেমাগ নাপাক, ঘুষখোর ওর দেমাগ নাপাক, বডি নাপাক, বেনামাজি ওর টোটালটাই নাপাক, এরে যদি কোন সমাজ পাক করো আরো নাপাক হবে, আরো নাপাক হবে। আল্লাহ হেদায়াত দান করুন। শান্তিতে আছেন তো? টের পান না। যখন ফিডা শুরু হয়ে যাইব না ফিলিস্তিনের মতো, সেদিন বুঝবেন যে না, এখন ইসলামের দিকে যাইতে হইব, না উপায় নেই। ওদিকে গেলেও খামু, এদিকে আইলেও খামু, তাই এদিকেই থাকি। আপনার ইসলাম মানতে এত কষ্ট কেন? আল্লাহ হেদায়াত দান করুন। তো এই দুই পদ্ধতি আল্লাহ দিলেন। এক পদ্ধতি থিওরিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল পদ্ধতি রসুল। রসুল নাই, রসুলের অবর্তমানে প্র্যাকটিক্যাল পদ্ধতি মানুষকে জান্নাতে নেওয়ার একমাত্র প্র্যাকটিক্যাল পদ্ধতি যেটা আছে, এর নাম উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। আর কোনো শান্তির পথ নাই। কোরআন, ওলামায়ে কেরাম, কোরআন সুন্নাহ, ওলামায়ে কেরাম, এই দুই পথ ছাড়া শান্তির পথ জমিনে কোথাও। আল্লাহ পাক কোরআন, এই ইকো বন্ধ করো, পারলে রিভাব দাও, নাইলে বন্ধ রাখো, ইকো দিও না। আল্লাহ পাক এদিকে ইঙ্গিত করে বলেন, আমি কোরআন দিলাম কেন? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা।
এই এতটুকু আলোচনা করলে অনেক, এটা বাদ, শুধু হুদাল্লিল মুত্তাকিন এই শব্দটার আলোচনা করতেছি। আল্লাহ বলেন আমি কোরআন দিলাম কেন? যারা আল্লাহকে ভয় করে এদেরকে পথ দেখাবে, জান্নাতের পথ, হেদায়েতের পথ, হুদাল্লিল মুত্তাকিন। প্রশ্ন এখানে জটিল। যারা আল্লাহকে ভয় করে এদেরকে কোরআন পথ দেখাবে, এটা কেমন কথা? এদেরকে কোরআন হেদায়াত করবে। আরে যারা আল্লাহকে ভয় করে এরা তো হেদায়েতের উপরেই আছে, এদেরকে আবার কিসের হেদায়াত করবে কোরআন? আল্লাহকে ভয় করে এর এর ডেফিনেশন কি? যে সবাই আল্লাহকে ভয় করি। আপনারা এখানে যারা বসা আছেন সবাই আল্লাহকে ভয় করেন না? ভয় করেন বিদেই তো নামাজ পড়েন না। আল্লাহকে ভয় করলে তো হাকিকতে ভয় কি করেন না করেন এটা হলো আসল বিষয়। কিছু ভয় তো আছে, না হয় অজে আসছেন কেন? হাকিকতে আসলে আল্লাহর ভয় কি? আমি উদাহরণটা এভাবে দিই। সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ হলো মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। অন্যায় করলে মা বাবা আঘাত করবে, বেতের বাড়ি দিবে। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? ভয়টা কিসের? বলে শাস্তি দিবে, বেতের বাড়ি দিবে। ঠিক দুনিয়াতে যারা আসলে আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা বান্দি গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। যদি লাগায় বোঝা যাবে তার মধ্যে হাকিকতে আল্লাহর ভয় এখনো আসে নাই। যে সাপকে ভয় করে সে সাপ ধরবে? কথা বলেন না কেন? বরং সাপ যেখানে থাকে সেখানেও যায় না, সন্দেহ যদি থাকে। যেমন সাপের গর্ত দেখলে দৌড় দেয়। যারা আসলেই সাপের ভয় করে এরা ঘুমের মধ্যে মাঝে মাঝে সাপ সাপ কয়ে চিৎকার দেয়। ঠিক এই দুনিয়াতে যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনার কাছে যাবে না। কয় ওখানে গেলে গুনাহ হবে? কয় না, হবে না। কয় না, কেমন কেমন যেন লাগে। যদি গুনাহ হয়ে যায় আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। দুনিয়ার সবাইরে ফাঁকি দেওয়া সম্ভব, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। সম্ভব? এই চিন্তাটা অন্তরে ঢুকাও। এর নাম তাকওয়া, আল্লাহর ভয়। যে আল্লাহকে ভয় করবে জীবন চলে যাবে, গুনাহ করবে না। যে ছাত্র শিক্ষকের ভয় করবে ওই ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করবে না। যেই সন্তান পিতামাতাকে ভয় করবে মা বাবার সামনে অন্যায় করবে না। যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা বান্দি জীবন যাবে একটা গুনাহ করবে না, ইচ্ছা করে করবে না। অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও বান্দা দেরি করবে না। তাহলে মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। এবার আমাকে বলেন, আল্লাহকে যারা ভয় করে তারা গুনাহ করে না ছাড়ে? বলেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করবে মুত্তাকি তাদের হেদায়েতের জন্য কোরআন আমি অবতীর্ণ করলাম মুত্তাকিনদের জন্য। এখন আল্লাহকে যে ভয় করে সে কি গুনাহ করবে না ছাড়বে? আচ্ছা, যে গুনাহ ছাইরা আল্লাহর ভয়ে চলে সে কি হেদায়েতের পথে আছে না নাই? ভালো করে বলেন, আছে না নাই? এত ডিস্টার্ব হলে কি আর ওয়াজ হয়? এই জন্য রাস্তাঘাটে ওয়াজ নিতে চাই না, যে পারলে আলাদা মাঠ দাও, এই দোকান সেই দোকান। মানুষের তো এখন বিবেক শূন্য। যদি কমন সেন্স থাকে যেখানে কোরআনের বয়ান চলে, কেন আমি কথা বলি, কেন আমি আওয়াজ দেই? এই কমন সেন্সটা না থাকলে এই মানুষটাকে আর কি করার, কিভাবে বোঝানো সম্ভব? এটা কপাল পোড়া।
আর কিছুই না। কপালে যদি আগুন লাগে, ঘরে আগুন লাগলে ঘর পাওয়া যায়, নতুন ঘর বানানো যায়, কপালে আগুন লাগলে নতুন কপাল পাওয়া যায় না। আল্লাহ হেদায়েত দান করেন। এক মহা মুসিবত। আমরা তো বয়ান করি আল্লাহর মোহাব্বত নিয়ে, একটা লোক দাঁড়াইলেও মাথা গরম হয়ে যায়, কারণ ওই নিয়তে করি দেখিনি আল্লাহ একটু রহমতের বৃষ্টি দিয়া কারো দিলের উপরে যদি আসে, একটা দিলের উপরে যদি কলবের উপরে রহমত আসে, কলবের সাথে সবার কলব মালামাল হয়ে যাবে, রহমতে ভরপুর হয়ে যাবে। আমরা তো এই নিয়তে বয়ান করি, হাতে পায়ে ধরে বয়ান করি, বিনয়ী হয়ে বয়ান করি। এই জন্য একটা মানুষ উঠে গেলেও কষ্ট লাগে যে পরিবেশ, মানুষের অন্তরের বিঘ্নতা শুরু হয়ে যায়। আমরা তো ওই সমস্ত আল্লাহওয়ালাদের থাপ্পড় খেয়ে এখানে বসছি, যাদের সামনে একটা পান কেউ খাইতে পারতো না। আর আমরা তো বসে বসে বাদাম চাবাই, চানাচুর চাবাই, বক্তাও পান চাবাইতেছি, বয়ান করতেছি, শ্রোতারাও খাইতেছে, চা পান করতেছে, বয়ান শুনতেছে, কেউ হাঁটতেছে, কেউ চলতেছে। এভাবে বয়ান হয় না। বাকি বাংলাদেশ তো সম্ভাবনাময় দেশ, এখানে সবই সম্ভব, আকামও সম্ভব, ভালোও সম্ভব। এটা এমন এক সম্ভাবনাময় দেশ যে মেয়েকে নিয়ে বাবা হোটেলে থাকে, আর বাবায় বলে তুই আমার আজকে মেয়ে না, তুই আমার কাছে স্ত্রীর সমতুল্য। এ সোনার বাংলার খবর। এজন্য বলি এটা সম্ভাবনাময় দেশ, সবই সম্ভব, আকামও সম্ভব। মাকে সন্তান হত্যা করে, সন্তান মাকে হত্যা করে, স্ত্রীকে স্বামী হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। মানে এমন কোনো অপরাধ নাই। বলতে গেলে রসুলের যুগের সে সমস্ত জাহিলিয়াতকেও হার মানিয়েছে। দেখেন না, মানুষের একটা বাড়ি দিলেই তো শেষ হয়ে যায় জাগা মতো। এটার উপরে যদি বাড়ি দিয়ে আবার বুকের উপরে লাফায়, আবার পাথর দিয়া মারে, ইট দিয়া মারে, তাহলে এটা কত বড় কুকুরের চেয়েও খারাপ, জানোয়ারের চেয়েও খারাপ। ওর চেয়ে তো পশু ভালো, কুত্তা ভালো। আল্লাহ হেদায়েত দান করুন। বড় আজীব। থানায় লোক নিয়ে যায় ধৈরা, পুলিশে বেতের বাড়ি দেয়, কান্নাকাটি নাই, এমন ফিডা দেয়, এরপরও কাঁদে না। আর কোরআন ও হাদিসের বাগানগুলো এত সুন্দর যে আল্লাহর খাস ওলিরা যখন বয়ান করে, ওই জাহেল পেছনে বসে কান্না করে। তো পুলিশের বেতের বাড়িতে কাঁদে না, কোরআনের বাগানে বসে কাঁদে, ওরে মারলো কে? তাহলে ওটা তো সেই প্যান্ডেল। আল্লাহ হেদায়েত দান করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, গুনাহ ছাড়ে, এরা তো হেদায়েতের উপরে আছে, এ কারণেই তো তাদের উপাধি মুত্তাকি। এদেরকে আবার আল্লাহ কেন বললেন হুদাল লিল মুত্তাকিন? কোরআন মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। এরা তো আগের থেকেই হেদায়েতের উপরে আছে, তাহলে কিসের হেদায়েত করবে? প্রশ্ন। দ্বিতীয়, আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলেন, আমি আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করলাম? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। দেখছেন, এখানেও আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য। প্রশ্ন এখানেও জটিল, দুনিয়ার সব মানুষ কি হেদায়েত পেয়েছে? কথা বলে না। আরে দুনিয়ার সব মানুষ বাদ দেন, এই প্যান্ডেলে আমরা যারা বসে আছি আমরাও তো পূর্ণ হেদায়েত পাই নাই। পাইছেন? এখানে এমনও মানুষ বসে আছেন আজকে ফজরের নামাজ পড়েন নাই,